হ্যালো বন্ধুরা, আজকে আমরা দেখব পিথাগোরাসের উপপাদ্যের প্রমাণ। এর আগে আমাদের জানতে হবে সমকোণী ত্রিভুজ কি। চলো আমরা একটা সমকোণী ত্রিভুজ দেখি। চিত্রে ত্রিভুজ এবিসি একটা সমকোণী ত্রিভুজ, কারণ কোনো ত্রিভুজের যে কোনো একটি কোণ সমকোণ হলে তাকে সমকোণী ত্রিভুজ বলা হয়। চিত্রে দেখতে পাচ্ছ ত্রিভুজ এবিসি এর কোণ বি অর্থাৎ কোণ এবিসি সমান 90 ডিগ্রি। এই কারণে আমরা বলতে পারি ত্রিভুজ এবিসি একটি সমকোণী ত্রিভুজ। আর আমরা জানি সমকোণের বিপরীত বাহুকে বলা হয় অতিভুজ। আর এই বাহুকে বলা হয় ভূমি, আর এই বাহুটি হলো লম্ব। এখানে আরেকটা বিষয় জানা জরুরি যে যদি কোনো সমকোণী ত্রিভুজের এখানে একটা কোণ দেওয়া থাকে, অর্থাৎ এখানে একটা কোণের চিহ্ন দেওয়া থাকে, তাহলে এই কোণের বিপরীত বাহুটা হবে লম্ব। আবার বিষয়টা দেখো, যদি একটা কোণ দেওয়া থাকে এখানে, তাহলে এই কোণের বিপরীত বাহুটা হবে লম্ব। আর এটা তো জানোই সমকোণ, আর সমকোণের বিপরীত বাহু অতিভুজ। আর এই কোণের সন্নিহিত বাহু যেটা, মানে কোণ সংলগ্ন বাহু যেটা, এটা হবে ভূমি। তাহলে আরেকটা জিনিস তোমরা দেখো, খেয়াল করো, যদি কোণটা এই জায়গায় থাকে তাহলে কি হবে? কোণটা এই জায়গায় থাকলে এই যে কোণের বিপরীত বাহু হলো এটা, তাহলে এটা হবে লম্ব। আর যেহেতু এটা সমকোণ, তাহলে এই কোণের বিপরীত বাহুটা হবে অতিভুজ, আর এটা হলো কোণের সংলগ্ন বাহু, কোণ সংলগ্ন বাহু, তাহলে এটা হবে ভূমি। তো তোমরা বুঝতে পারছো যে কোন একটা সমকোণী ত্রিভুজে যদি একটা কোণ দেয়া থাকে, তাহলে ওই কোণের বিপরীত বাহুটা হবে লম্ব, আর কোণ সংলগ্ন বাহুটা হবে ভূমি। আশা করি তোমরা বুঝতে পারছো। তোমরা যদি এই ছবিটা খেয়াল করো, এই ছবিতে কোনো কোণ দেয়া নাই। এটা তো এক সমকোণ, এটা জানা আছে, বাট এই দুইটা কোণের মধ্যে কোনো একটা কোণ দেয়া নাই। ওই ক্ষেত্রে আমরা কি করব? ওই ক্ষেত্রে আমরা নিচের বাহুটাকে ভূমি ধরব, আর উপরে এই বাহুটাকে আমরা লম্ব ধরে আমরা আমাদের কাজ করব। চলো আমরা পিথাগোরাসের উপপাদ্যের বিবৃতিটি দেখে নেই। পিথাগোরাস সমকোণী ত্রিভুজ সম্পর্কে কি বলছে? একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টির সমান। আশা করি কিছুই বুঝো নাই। চলো আমরা চিত্র থেকে বোঝার ট্রাই করি। ধরি এবিসি একটা সমকোণী ত্রিভুজ যার বি কোণ সমকোণ। তাহলে আমরা বুঝতেই পারছি যে এসি হলো এই ত্রিভুজের অতিভুজ, বিসি হলো ভূমি, এবং এবি হলো এই ত্রিভুজের একটি লম্ব। তাহলে আমরা যদি এসিকে বাহু ধরে একটা বর্গক্ষেত্র আঁকি, তাহলে বর্গক্ষেত্রটা হবে এরকম, যার বাহুর দৈর্ঘ্য হলো এসি, তাহলে ক্ষেত্রফল হবে এসি স্কোয়ার। আর বিসিকে বাহু ধরে যদি বর্গক্ষেত্র আঁকি, তাহলে তার ক্ষেত্রফল হবে বিসি স্কোয়ার, এবং এবিকে বাহু ধরে অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে এবি স্কোয়ার। এখন যদি আমরা বিবৃতির সাথে মিলাই, তাহলে সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অর্থাৎ এসি স্কোয়ার অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টির সমান। অর্থাৎ এই দুইটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি হবে এই সম্পূর্ণ, অর্থাৎ এসি ক্ষেত্রে যে এসি স্কোয়ার বর্গক্ষেত্রটা আছে তার ক্ষেত্রফলের সমান। অর্থাৎ আমরা যদি এইভাবে লিখি যে এসি স্কোয়ার সমান এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, এটাই ছিল পিথাগোরাসের উপপাদ্যের একটা গাণিতিক রূপ। আমরা এটাই এখন প্রমাণ করব। চলো আমরা পিথাগোরাসের উপপাদ্যের প্রমাণে চলে যাই। চলো আমরা এখন পিথাগোরাসের উপপাদ্যের জ্যামিতিক প্রমাণটা দেখে নিই। তো প্রথমে আসে বিশেষ নির্বাচন। তো মনে করি এবিসি সমকোণী ত্রিভুজের বি কোণ সমকোণ, অর্থাৎ এই যে ধরো এই একটা এবিসি সমকোণী ত্রিভুজ যার বি কোণ সমকোণ। ধরি এসি সমান, এসিটা কি? এসিটা হলো অতিভুজ, অতিভুজ সমান বি ধরি, তারপর এবি সমান সি এবং বিসি সমান এ ধরি। তাহলে আমাদের প্রমাণ করতে হবে যে এসি স্কোয়ার সমান
এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, অর্থাৎ বি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার। চলো এখন আমরা অঙ্কনটা দেখে নিই। অঙ্কনে বিসিকে ডি পর্যন্ত বর্ধিত করি যেন এ বি সমান সিডি সমান সি হয়। তারপর ডি বিন্দুতে বর্ধিত বিসি এর উপর ডিই লম্ব আঁকি যেন বিসি সমান ডিই সমান এ হয়। আমি আবারও বলতেছি যে বিসিকে ডি পর্যন্ত বর্ধিত করি যেন এ বি সমান সিডি সমান সি হয়। তারপর এই ডি বিন্দুতে বর্ধিত বিসি এর উপর ডিই লম্ব আঁকি যেন ডিই সমান বিসি সমান এ হয়। এখন সি কমা ই যোগ করি এবং এ কমা ই যোগ করি, তাহলে আমাদের অঙ্কন শেষ। চলো বন্ধুরা এখন আমরা প্রমাণটা দেখি। প্রমাণটা আমরা 4টা ধাপে করব। তোমরা এই 4টা ধাপ মনে রাখবে, তাহলে তোমাদের যেই কোনো জায়গায় করতে গেলে তোমাদের সহজ হবে। তো 4টা ধাপ, প্রথমটা কি? প্রথমটা হলো ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ সিডিই সর্বসমতা প্রমাণ করতে হবে। দ্বিতীয়টা হলো যে ত্রিভুজ এবিডিই এটা একটা ট্রাপিজিয়াম, এটা প্রমাণ করতে হবে। তৃতীয় হলো ত্রিভুজ এসিই এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা আমাদের দেখাতে হবে। চতুর্থ হলো আমাদের শেষ ধাপ, এই ধাপে আমাদের পুরো বিষয়টা প্রমাণে নিয়ে আসতে হবে। এখন আমরা ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ সিডি এর সর্বসমতা প্রমাণ করব। আমরা যখন চিত্র এঁকেছি তখন দেখেছো যে ত্রিভুজ এবিসি এর যে এবি সমান সিডি এটা সমান করে এঁকেছি, তারপর বিসি সমান ডিই এটাও সমান করে এঁকেছি। তাই আমরা যখন সর্বসমতা প্রমাণ করব তখন বলবো যে ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ সিডিই এ এবি সমান সিডি সমান সি এবং বিসি সমান ডিই সমান এ। এবং তোমরা জানো যে আমরা এটা যেহেতু এটা এবিসি একটা সমকোণী ত্রিভুজ, তাহলে বি কোণ সমকোণ। আর আমরা যখন অঙ্কন করেছি তখন বলেছি যে ডি বিন্দুতে বর্ধিত বিসি এর ওপর ডিই লম্ব, অর্থাৎ কোণ ডি একটা সমকোণ। তাহলে আমরা বলতে পারি যে অন্তর্ভুক্ত কোণ এবিসি সমান অন্তর্ভুক্ত কোণ সিডিই। তো এইভাবে আমরা দেখালাম যে ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ সিডিই সর্বসম। এটা কোনভাবে? এটা হলো যে বাহু কোণ বাহু উপপাদ্য অনুসারে। তোমরা 7-এ হয়তো দেখেছো যে ত্রিভুজের সর্বসমতা প্রমাণ, ওই ক্ষেত্রে একটা ছিল যে বাহু কোণ বাহু, অর্থাৎ এই দুইটা বাহুর মধ্যবর্তী কোণ অর্থাৎ অন্তর্ভুক্ত কোণ দিয়ে দুইটা ত্রিভুজের সর্বসমতা প্রমাণ। তো আমরা যখন দুইটা ত্রিভুজ সর্বসম প্রমাণ করব তখন আমরা অবশিষ্ট যেগুলো আমরা দেখাইনি সেগুলোও সমান হবে। অর্থাৎ আমরা যদি এই কোণ ধরি যে বিসি এর মধ্যবর্তী কোণ আর এখানে বিসি এর মধ্যবর্তী কোণ সমান হবে, অর্থাৎ কোণ বিএসি সমান কোণ ইসিডি হবে। এবং এই এসি সমান সিই হবে, যেহেতু এই দুইটা ত্রিভুজই সর্বসম সুতরাং এসি সমান সিই হবে। এসি সমান সিই সমান বি। এটা হলো আমাদের প্রথম ধাপ। আমরা এখন দ্বিতীয় ধাপে এই এ বি ডিই যে একটা ট্রাপিজিয়াম সেটা দেখাবো। চলো আমরা দ্বিতীয় ধাপে যাই। এখন আমরা দ্বিতীয় ধাপটা দেখব। দ্বিতীয় ধাপ দেখার আগে আমাদের ট্রাপিজিয়াম সম্পর্কে ধারণা থাকতে হবে। তো ট্রাপিজিয়াম হলো একটা চতুর্ভুজ। কেমন চতুর্ভুজ? যেই চতুর্ভুজের দুইটা বাহু সমান্তরাল, অর্থাৎ ধরো এটা একটা চতুর্ভুজ যার দুইটা বাহু সমান্তরাল। কোন কোন বাহু সমান্তরাল? এই চিত্রে এ বি সমান্তরাল সিডি, এবং বাকি দুইটা বাহু অর্থাৎ এই বাহু এবং এই বাহু হলো অসমান্তরাল বা তির্যক। অর্থাৎ আমরা এইভাবে বলতে পারি যে চতুর্ভুজের দুইটা বাহু সমান্তরাল এবং অবশিষ্ট দুইটা বাহু তির্যক, সেই চতুর্ভুজকে বলা হয় ট্রাপিজিয়াম। আর ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হবে হাফ ইন্টু সমান্তরাল বাহুগুলোর যোগফল ইন্টু তাদের মধ্যবর্তী দূরত্ব। অর্থাৎ আমরা যদি এখানে ক্ষেত্রফলটা লিখি তাহলে হবে হাফ ইন্টু সমান্তরাল বাহুগুলো হলো এ বি প্লাস সিডি
ইন্টু তাদের মধ্যবর্তী দূরত্ব। এখানে এবি এবং সিডি বাহুর মধ্যবর্তী দূরত্ব হলো বিসি। এটা হলো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র। এখন এই ত্রিভুজে দেখতে পাচ্ছ যে এবি সমান্তরাল বিডি এবং ইডি সমান্তরাল বিডি, অর্থাৎ এই এবি সমান্তরাল ডিই। তাহলে আমরা বলতে পারি যেহেতু এই এবং বিডি দুইটা অসমান্তরাল, তাই আমরা বলতে পারি যে এ বি ডিই একটা ট্রাপিজিয়াম। তো আমরা এইখানে লিখে ফেলবো, যে এইমাত্র যা বলছি তা লিখে ফেলবো। তো তোমরা দ্বিতীয় ধাপে এই লেখাগুলো লিখে নিবে। তোমাদের ইতিমধ্যে দেখিয়েছি যে এ বি লম্ব বিডি এবং ডিই লম্ব বিডি, যার কারণে এ বি ডিই একটি ট্রাপিজিয়াম বলা যায়। এখন আমরা তৃতীয় ধাপটি দেখব। তৃতীয় ধাপে প্রথমেই কোণ বিএসি সমান কোণ ইসিডি আমরা এটা বলতে পারি, কেননা আমরা প্রথম ধাপে দেখিয়েছি যে এই দুইটা ত্রিভুজ সর্বসম, তাই বলা যায় যে কোণ বিএসি সমান কোণ ইসিডি। আবার দেখো কোণ বিএসি প্লাস কোণ এসিবি সমান 90 ডিগ্রি, কেননা ত্রিভুজে তিন কোণের পরিমাণ 180 ডিগ্রি, যার মধ্যে আবার বি কোণ সমান 90 ডিগ্রি। তাহলে বলা যায় যে এই দুইটা কোণের সমষ্টি 90 ডিগ্রি। এই দুইটা কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয়, তাহলে এই কোণটা সমানিত এই কোণটা। তাহলে এই দুইটা কোণ আমি তোমাদের যদি দেখাই যে এই কোণটা আর এই কোণটা, এই দুইটা কোণের পরিমাণও হবে 90 ডিগ্রি। তাহলে এই মাঝের কোণটার পরিমাণ কত? মাঝের কোণের পরিমাণটাও 90 ডিগ্রি। কিভাবে বন্ধুরা? তা হলো আমরা জানি একটা সরল রেখার মধ্যবর্তী কোণ হলো 180 ডিগ্রি। তাহলে এই সরল রেখা যদি এই দুইটা পাশ অর্থাৎ এই দুইটা যদি হয় 90 ডিগ্রি, তাহলে অবশিষ্ট এই যে এই পুরো কোণটার পরিমাণ হবে 90 ডিগ্রি, কারণ এই সম্পূর্ণ কোণটার পরিমাণ হলো 180 ডিগ্রি। তাহলে বলা যায় যে এই কোণ এসিই সমান 90 ডিগ্রি। আর আমরা জানি যে কোনো একটা ত্রিভুজের যে কোনো একটা কোণের মান যদি 90 ডিগ্রি হয়, তাহলে ওই ত্রিভুজটাকে বলা হয় সমকোণী ত্রিভুজ। ওই হিসাবে আমরা বলতে পারি যে ত্রিভুজ এসিই একটা সমকোণী ত্রিভুজ। তো আমরা এখন আমাদের সর্বশেষ ধাপটি দেখব। চলো দেখি ধাপটি দেখব। চতুর্থ ধাপে প্রথমে আমাদের জানতে হবে যে এই দেখো যে ত্রিভুজ এ বি ডিই একটা ট্রাপিজিয়াম। এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল এই সম্পূর্ণটা। এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হবে, তুমি দেখো এখানে তিনটা ত্রিভুজ আছে, ত্রিভুজ এবিসি, ত্রিভুজ সিডিই এবং ত্রিভুজ এসিই। এই তিনটা ত্রিভুজের ক্ষেত্রফলের সমষ্টি সমানই হবে একটা ট্রাপিজিয়াম, অর্থাৎ এবিডিই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। এখন আমরা জানি যে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হলো হাফ ইন্টু সমান্তরাল বাহুগুলোর যোগফল ইন্টু তাদের মধ্যবর্তী দূরত্ব। তাহলে এই এ বি ডিই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হবে হাফ ইন্টু সমান্তরাল বাহুগুলোর যোগফল অর্থাৎ এ বি প্লাস ডিই ইন্টু তাদের মধ্যবর্তী দূরত্ব অর্থাৎ বিডি। এখন এটা সমান লিখতে পারি, অর্থাৎ ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান লিখতে পারি এই তিনটা ত্রিভুজের ক্ষেত্রফলের সমষ্টির সমান। তাহলে এই ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফলটা হলো হাফ ইন্টু ভূমি হলো বিসি আর উচ্চতা হলো এবি প্লাস ত্রিভুজ এসিই এর ক্ষেত্রফল লিখতে পারি হাফ ইন্টু এসি ইন্টু সিই এবং ত্রিভুজ সিডিই এর ক্ষেত্রফল লিখতে পারি হাফ ইন্টু সিডি অর্থাৎ ভূমি আর ডিই হলো উচ্চতা অর্থাৎ সিডি ইন্টু ডিই। আর আমরা লিখেছি যে এ বি সমান সি, বিসি সমান এ এবং এসি সমান বি। তো আমরা যদি এখন এগুলোর মানগুলো লিখি তাহলে হবে হাফ ইন্টু এ বি সমান সি, ডিই সমান এ। আরেকটা জিনিস দেখো, বিডি কি? বিডি হলো যদি আমি বিডিকে ভাঙি তাহলে আসবে বিসি প্লাস সিডি। যদি তোমরা এখানে দেখো, এটা উপরে দেখো, তোমরা নিজেরা দেখো,
বিডি কে লেখা যায় বিসি প্লাস সিডি। আর আমরা যদি ছোট হাতের এ বিসি দিয়ে প্রকাশ করি তাহলে বিসি সমান হলো এ প্লাস সিডি সমান হলো সি। তাহলে আমরা এখানে লিখতে পারি যে বিডি সমান এসি। আবার এখানে বিসি সমান এ, এসি এবি সমান সি প্লাস হাফ ইন্টু এখানে এসি সমান বি এবং সিই সমানও বি, তাহলে হাফ বি স্কোয়ার। এবং এটা যদি আমরা একটু ভাগ করে রাখি এখানে হাফ ইন্টু সিডি সমান সি, ডিই সমান এ অর্থাৎ সি এ। এখন দেখো আমাদের সব জায়গায় হাফ আছে, আমরা যদি 2 দ্বারা উভয় পক্ষকে গুণ করি তাহলে আমাদের লাস্ট লাইনটা আসবে এরকম। আরেকটা জিনিস দেখো যে এখানে সি প্লাস এ আর এ প্লাস সি একই কথা, আর সি প্লাস এ ইন্টু সি প্লাস এ বা এ প্লাস সি ইন্টু এ প্লাস সি সমান হবে এ প্লাস সি স্কোয়ার, যার সূত্র যদি আমরা লিখি তাহলে হবে এ স্কোয়ার প্লাস 2ac প্লাস সি স্কোয়ার। আর আমরা যেহেতু 2 দ্বারা সবগুলো গুণ করলে এই টার্মটা চলে যাবে, তাহলে এখানে থাকবে এসি, এখানে থাকবে বি স্কোয়ার, আর এখানেও থাকবে এসি। এখন আমরা যদি উপরের দিকটা মুছে দিই তাহলে আশা করি তোমরা সবাই উঠিয়ে ফেলেছো। এখানে যদি অবশিষ্ট থাকে যে এ স্কোয়ার প্লাস 2ac প্লাস সি স্কোয়ার সমান, দেখো এখানে একটা এসি এখানে একটা এসি মানে 2ac প্লাস বি স্কোয়ার। অর্থাৎ এখন আমরা দেখো যে উভয় পক্ষেই 2ac আছে, তাদের চিহ্ন এক, তাহলে আমরা উভয় পক্ষ থেকে 2ac বাদ দিয়ে দিতে পারি। তাহলে আমাদের লাস্টে কি থাকবে যে এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান বি স্কোয়ার, যা আমাদের আজকের প্রমাণের বিষয় ছিল। তো এটাই ছিল আমাদের আজকের পিথাগোরাসের উপপাদ্যের জ্যামিতিক প্রমাণ। পিথাগোরাসের উপপাদ্য আরও কয়েকটি পদ্ধতিতে প্রমাণ করা যায়, আমরা নেক্সট ভিডিওগুলোতে ওগুলো তোমাদের সামনে নিয়ে আসব। যত সুন্দরভাবে করা যায়, যত সুন্দরভাবে তোমাদের বুঝানো যায় আমরা ট্রাই করব। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।